একজন মুশরিকের লেখা একটা কবিতা, যে কবিতাকে এই 52 বছর ধরে জাতীয় সঙ্গীত বলা হয়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই সঙ্গীতের ভিতরে যে বললাম যে মুমিন কখনো আল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, কখনো অসার কথায় অবাঞ্ছিত কথায় লিপ্ত হবে না। কিন্তু এই সঙ্গীতের ভিতরে মুসলমানদের উপরে কৌশলে এই রবি ঠাকুর এক মুশরিক, সে তার শিরিক তথ্য মুসলমানদের উপরে চাপিয়ে দিয়েছে। এটা বাংলাদেশকে উদ্দেশ্য করে কখনো লেখা হয়নি। বাংলাদেশ যদি এই আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীতই হবে, তাহলে এর ভিতরে দেশের নাম থাকার দরকার আছে না নাই? বাংলাদেশ শব্দ আমার সোনার বাংলার ভিতরে যারা মুখস্থ যাদের এক জায়গায় আছে যে আমার বাংলাদেশ, বাংলাদেশ শব্দটা যদি বাংলাদেশ আমার সোনার বাংলার ভিতরে নাই থাকে, জাতীয় সঙ্গীতের ভিতরে সর্বপ্রথম শব্দ সেইটাই জাতীয় সঙ্গীত। সেই সঙ্গীতের ভিতরে দেশের নাম থাকতে হবে সবার আগে। দেশের নামই যদি না থাকে, তাহলে সেটা কখন জাতীয় সঙ্গীত হতে পারে না। তারপরে আরো মজার ব্যাপার, বাংলাদেশ স্বাধীন হয় কয় সালে? 1971 সালে। আর এই গান লেখা হয় বঙ্গভঙ্গের সময় 1909 সালে। এই আমার সোনার বাংলা লেখায় 1900 কয় সালে? 1909 সালে। তো আর বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? 71 সালে। অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ারও কি প্রায় 60 বছর আগে এই গান লেখা। এটা কোনো জাতীয় সঙ্গীত নয়। কুষ্টিয়া জেলা, আমাদের এখান থেকে প্রতিবেশী জেলা কুষ্টিয়া। কুষ্টিয়া জেলার কুমারখালী থানা শিলাইদা, সেই শিলাইদায় রবি ঠাকুরের কুঠি বাড়ি আছে। সবাই লোকজন যায় সেখানে, পিকনিকে যায়, ভ্রমণে যায়। সেই জায়গার সেই ডাকে কাজ করে, চিঠি বিতরণ করে। ওই জায়গায় একজন কর্মচারী ছিল তদানীন্তন সময়কার, গগন হর করা। মুসলমান না হিন্দু? গগন হর করা মনে হয় মুসলমান নাকি? এই ডাক পিয়ন ইনি ছিলেন একজন বাউল শিল্পী। বাউল শিল্পী মানে এই যে এই শিল্পী, এই শিল্পী একটা গান লিখছিলেন যে তার একটা প্রিয়াকে উদ্দেশ্য করে একটা প্রেমের গান লিখছিলেন। কোথায় পাবো আমি তারে আমার মনের মানুষের। এই গানের যে সুর ছিল, সেই সুরটা ধার করে বা অথবা চুরি করে। চুরি করার পরে রবি ঠাকুর আমার সোনার বাংলা লিখে ওই গগন হর করার সুর ওখান থেকে চুরি করে এ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে ঝিমানো একটা সুর আছে, এই সুর দিয়ে তিনি একটা গান রচনা করেন। তো সেটা তৈরি হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার মিনিমাম 60 বছর আগে। বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন যেহেতু রবি ঠাকুর একজন মুশরিক, ভারতদের ঘনিষ্ঠ লোক, এই জন্য এই ভারত আর স্বাধীনতা হওয়ার পর যারা এই দেশের ক্ষমতা পায়, তারা মিলে এই সঙ্গীতটাকে বাংলাদেশের সঙ্গীত হিসাবে এই দেশের মানুষের উপরে চাপিয়ে দেয়, যার ভিতরে অসংখ্য শিরিক লুকায়িত আছে। নাউজুবিল্লাহ বলেন। কয়েকটা কথা বোঝা দরকার যে এই সঙ্গীতটা বাংলাদেশকে উদ্দেশ্য করে লেখাই হয়নি। এক নম্বর, এটা বাংলাদেশকে উদ্দেশ্য করে লেখা হয়নি। যদি লেখা হবে তাহলে এর ভিতরে বাংলাদেশ শব্দ উল্লেখ থাকা লাগবে, এক নম্বর। আর এর যে সুর, এই সুর যদি কেউ শুনে, আপনারা জানেন একেবারে ঝিমানো সুর। পৃথিবীর প্রত্যেকটা দেশে সেই দেশের জাতীয় সঙ্গীতের ভিতরে সেই দেশের নাম আছে, এবং সেই দেশের মানুষদেরকে উজ্জীবিত করা, চাঙ্গা করা, রক্ত গরম করা বাক্য দিয়ে সেই জাতীয় সঙ্গীত তৈরি করা আছে। আর এর ভিতরে এইরকম কোনো শব্দ লেখা নেই। সুতরাং এইটা বাংলাদেশের কোনো জাতীয় সঙ্গীত হওয়ার কোনো যোগ্যতা রাখে না।